মর্নিং টু অল। তা ফাইনালি আজকে সেই দিনটা, আজকে ফাইটটা রিলিজ করছে। তা আমি সঙ্গম সিনেমা হলে দেখতে চলে এসেছি। মর্নিংয়ের শো 9:30 থেকে। তা বাইরে পাবলিক ওয়েট করছে, প্রচণ্ড ঠান্ডা। তা লোক কিন্তু ভালোই হয়েছে। তা দেখা যাক ফাইটার নিয়ে পাবলিক রিয়াকশান কী, তাদের কেমন লাগলো সিনেমাটা, ঋত্বিকের অ্যাকশান কেমন লাগলো, ড্যান্স কেমন লাগলো, ওভারঅল সিনেমাটা নিয়ে সমস্ত রিয়াকশান ভিডিও আর কিছুক্ষণের মধ্যে নিয়ে চলে আসবো। ততক্ষণ অপেক্ষা করো। কেমন লাগলো ভাই? খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। কেমন লাগলো তোমাদের? ভালো। কেমন লাগলো? কেমন লাগলো? থ্যাংক ইউ। কেমন লাগলো? খুব সুন্দর সিনেমা, একদম ফেরোসিয়াস ফাইটার যাকে বলা যায়, ঠিক আছে? খুব সুন্দর, ভালো স্টোরি এবং ঋতিক অ্যাক্টিং ইজ মার্ভেলাস অ্যান্ড দীপিকা বেস্ট অ্যাকশন। কেমন লাগলো তোমাদের? খুব ভালো মুভি, খুব ভালো, ভালো লেগেছে। কেমন লাগলো ভাই? দারুণ। কেমন লাগলো? সুপার হিট, সুপার হিট। হ্যাঁ, হেভি সিরিয়াসলি খুব ভালো। মানে স্টোরিটাও ভালো ছিল, স্টোরি লাইন ভালো ছিল, ভিএফএক্সও ভালো ছিল, ফাইটিং অ্যাকশন সিন হেভি ছিল, লিটারালি হেভি ছিল। ভাই কেমন লাগলো? দারুণ দারুণ। ঋত্বিক রোশন ইজ এ গোড, কোনো দ্বিধা নেই। দারুণ সিনেমা, প্রত্যেকটা অ্যাকশন দারুণ। সিনেমাটোগ্রাফার সবচেয়ে, সিনেমাটোগ্রাফিটা খুব সুন্দর। কেমন লাগলো? ব্লকবাস্টার, বেস্ট গ্রিক গড, গ্রিক গড হয় না। গ্রিক গড, গ্রিক গড। কেমন লাগলো ভাই? দারুণ। কেমন লাগলো? মানে লাস্টের যে ইন্টারভালের ব্লকটা ছিল, ইন্টারভাল ব্লকটা ইন্ডিয়ান সিনেমার মধ্যে সব থেকে বড় অ্যাকশন সেট আমার যেটা মনে হয়েছিল, যেটা স্টোরি ভালো ছিল। আর পাঠানে এত বড় অ্যাকশন সেট ছিল না। লাস্টে যেটা আছে, না টাইগার 3, 1, 2-তে আছে, না পাঠানে আছে, না ওয়ারে আছে। এটাতে পুরো পয়সা বসুল লাস্টেরটা। আর 3Dটা খুব ভালো ছিল। আর ভিএফএক্স ওভারঅল পুরো ভালো, ফুল পয়সা বসুল। কেমন লাগলো ভাই? ভালো ভালো। ভাই তোমাদের কেমন লাগলো? ভালো ভালো। ব্লক দারুণ দারুণ। কেমন লাগলো তোমাদের? ফার্স্ট হাফ বিশাল ভালো ছিল, সেকেন্ড হাফটা একটু ভালো করতে পারতো। কেমন লাগলো তোমাদের? দারুণ 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 মুভি, অ্যাকশনের ওপর অ্যাকশন, অনেক ভালো, দারুণ। কেমন লাগলো? অসাধারণ মুভি, ব্যাপক, ফ্যান্টাস্টিক। কেমন লাগলো তোমাদের? দারুণ লেগেছে, দারুণ এন্ডিংটা, দারুণ, অসাধারণ অসাধারণ। ভাই কেমন লাগলো? দারুণ। ওভারঅল পারফরম্যান্স ভালো ছিল সবকিছু ভালো ছিল। অ্যাজ অ্যান রিল্যাক্সেশন ফিল্ম, টপ গানের যে লেভেলে যে বাজেটে হয়েছে তার থেকে আউট অফ দ্য ওয়ার্ল্ড। কেমন লাগলো তোমার? অনেকই ভালো ফিল্ম করেছে। যাদের অ্যাকশন পছন্দ অনেক ভালো। অ্যাকশন তো অন্য টাইগার 3 ছিল, সেরকম ভাবে তো ওই সিনেমাগুলো অতটা ওয়ার্ড। ঋত্বিক রোশন আছে। আর এরিয়াল অ্যাকশন এরকম ফার্স্ট হিন্দি সিনেমাতে দেখা গেল, কেমন লাগবে সেই বিষয়টা? কেমন এরকম এরিয়াল অ্যাকশন যেরকম টম ক্রুজের যেরকম সিনেমাতে হয়ে থাকে, এরিয়াল অ্যাকশন, তো এটা তো ফার্স্ট টাইম এরিয়াল অ্যাকশন, তো প্রথম একটা নিয়ে আসলো সিদ্ধার্থ। খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। হ্যাঁ, খুবই ভালো লেগেছে। ঋত্বিক রোশন আর দীপিকা। ভাই কেমন লাগলো? ভালোই লেগেছে। ভালোই লেগেছে। আচ্ছা, কেমন লাগলো? একদম ফাটাফাটি। এইচআরএক্স এর ফ্যান হয়ে আর কেমন লাগবে? ডাইহার্ড ফ্যান যাকে বলে, ডাইয়ার ফ্যান, মানে সেদিক থেকে মানে দেখতে গেলে ফার্স্ট টু লাস্ট একদম, মানে বলা অবস্থা খারাপ, আলাদাই সেরা স্টোরিটেলিংটাও তো সত্যি সেরা মানে এসব বুঝতেই পারছেন এরকম স্টোরি কেমন লাগবে আমাদের কাছে। মানে ভারতবর্ষের প্রতি এতটা মানে ঋত্বিকের একটা কামব্যাক, একটা ব্যাপক দরকার ছিল। ঋত্বিক যখন আসবে তখনই ঋত্বিকের কামব্যাক, ঠিক আছে? ঋত্বিকের কামব্যাক বলে কিছু নেই, বছরে একবার আসবে, যখন আসবে কাঁপিয়ে দেবে, ঠিক আছে? তোমার কেমন লাগলো? আমার তো খুব ভালো লেগেছে, ভীষণ ভীষণ ভীষণ। মানে এরকম মানে সিনেমা ভাইরাল হওয়া উচিত। লোকে দেখতে আসে। হ্যাঁ, আসলে বলতে গেলে মানে এই টাইপের মুভি আমরা অনেক ফাইটিং মুভি দেখেছি, কিন্তু এই টাইপের মুভি না, এরিয়াল অ্যাকশন এরকম প্রথম এই ধরনের মানে ভিএফএক্স মারাত্মক। আর এই ধরনের মানে বলতে গেলে আমরা বলিউডে অ্যাটলিস্ট এরকম জিনিস দেখা অভ্যস্ত। আমরা মোটামুটি হলিউডে কয়েকটা এরকম মানে এরিয়াল অ্যাকশন হলিউডে দেখেছি, রিসেন্ট একটা বেরিয়েছিল একটা মুভি, বলে গেলাম না, কাঙ্গানা রানাওয়াত। হ্যাঁ, না ওটা না, হলিউডে একটা মুভি বেরিয়েছিল। হলিউডে আচ্ছা ওইটার ভাবছিলাম ওটা একটু হবে, ওটার মতো হবে হয়তো। অনেকে বলছিল সেটা নেই, কিন্তু এটা ডিফারেন্ট একটু, কিন্তু মানে ভিএফএক্স সব পারফেক্ট একদম। মানে তাহলে রেকমেন্ড করবে বন্ধু বান্ধব সবাইকে রেকমেন্ড করবো, সবাইকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে আসো, সবাই ভালো লাগবে। বেস্ট। থ্যাংক ইউ।